প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড নিবেদিত মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানজিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, স্পন্সর্ড বাই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও দোহারি এন্টারপ্রাইজ, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রিয় দর্শক, কাছে বা দূরে, দেশ বা প্রবাসে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারাই আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। নববাংলা আয়োজিত শুনি রমজানের বাণী এই অনুষ্ঠানটিতে প্রতিদিনের ন্যায় আজকেও একজন বিশিষ্ট আলিমে দ্বীন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস এবং মাদ্রাসাতুস সালমান ঢাকার প্রধান মুফতি। তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী সাহেব। আমরা হযরতের কাছে আজকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইব। আমি হযরতের কাছে শুরুতেই জানতে চাইব যে আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় এতেকাফ করানোর জন্য লোক থাকে না মসজিদে। সেই ক্ষেত্রে যদি কেউ দায়িত্ব নিয়ে মসজিদের কর্তৃপক্ষ কাউকে যদি টাকা দিয়ে এতেকাফ করায়, সেই ক্ষেত্রে এটা পালন হবে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা জানি যে এতেকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ সমাজের কয়েকজন মানুষও যদি মসজিদে বসে মসজিদে এই শেষ 10 দিন এতেকাফে শামিল হয়, তাহলে এলাকার সবার পক্ষ থেকে জিম্মাদারি রহিত হয়ে যায়। সেই হিসেবে যদি এমনিতেই টাকা দেওয়া ছাড়া যদি কেউ এতেকাফে বসে, তাহলে এই জিম্মাদারি সাকেত হয়ে যাবে। তবে এতেকাফ যেহেতু নিছক একটি ইবাদত, এতেকাফ শুধুমাত্র একটা ইবাদত, এই ইবাদতের কোনো বিনিময়ে আদান প্রদান করা জায়েজ নেই। সুতরাং কাউকে টাকা দিয়ে এতেকাফে বসালে সেই এতেকাফ হবে না, বিশুদ্ধ হবে না, এবং এলাকাবাসীদের পক্ষ থেকে সেই এতেকাফের জিম্মাদারিও সাকেত হবে না। এটা বিনামূল্যে হতে হবে সম্পূর্ণরূপে। তবে হ্যাঁ, যদি কেউ এমনিতেই পূর্ব কোনো চুক্তি ছাড়া এতেকাফে বসে, এরপরে যখন নির্দিষ্ট 10 দিন পার করার পরে চলে যাওয়ার মুহূর্তে কেউ তাকে আনফরচুনেটলি হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে কিছু হাদিয়া দিয়ে দেয়, তাহলে সেটা গ্রহণ করা তার জন্য বৈধ হবে। রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে কি রোজা ভেঙে যাবে? রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে এর কারণে রোজা ভঙ্গ হবে না। তিরমিজি শরীফের হাদিস আছে 719 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাসাতুন লা ইফতিরনা, যে 3টি বিষয় আছে যার কারণে রোজা ভঙ্গ হয় না। 1 নম্বর হচ্ছে আল কাইয়ু, বমি করলে; 2 নম্বর হচ্ছে আল হিজামা, সিঙ্গা লাগালে; 3 নম্বর হচ্ছে আল ইহতিলাম, স্বপ্নদোষ হলে। এই 3 কারণে রোজা ভঙ্গ হয় না। আরেকটি বিষয় আমরা জানতে চাইবো, সেটি হচ্ছে রোজা অবস্থায় যদি কারো জখম হয়ে বা যে কোনো ভাবে যদি রক্ত বের হয়, তাহলে কি রোজা ভাঙবে? রোজা অবস্থায় যদি রক্ত বের হয়, এর কারণে রোজা ভঙ্গ হবে না। কারণ রক্ত বের হওয়া বা শরীর থেকে কোনো কিছু বের হওয়া, এটা রোজা ভঙ্গ হওয়ার কোনো গ্রহণযোগ্য কারণ নয়। কোনো মহিলা যদি ওষুধ সেবন করে তার যে নিয়মিত মাসিক যদি বন্ধ করে, এই অবস্থায় যদি সে রোজা রাখে, তাহলে সে রোজার হুকুম কি, রোজা হবে কি? দেখুন, মাসিক এটা মানে খোদা প্রদত্ত একটি ফায়সালা, এবং মহিলাদের মাসিক হওয়ার মধ্যেই তাদের শারীরিক উন্নতি এবং সুস্থতা নিহিত রয়েছে। এর ব্যতিক্রম ঔষধ সেবনের মাধ্যমে মাসিক বন্ধ করা, এটা আল্লাহর প্রাকৃতিক যে নিয়ম, এই নিয়মের বিরুদ্ধাচরণ করার নামান্তর। এবং ডাক্তাররাও এই কথা স্বীকার করেন যে মাসিক এটা ঔষধের মাধ্যমে বন্ধ করাটা এটা তার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এজন্য প্রথম কথা হচ্ছে এটা সম্পূর্ণ মানে আল্লাহর নির্দিষ্ট ফায়সালার সাথে সাংঘর্ষিক হওয়ার নামান্তর। তবে হ্যাঁ, কেউ যদি ওষুধ সেবন করে মাসিক বন্ধ করায়, পিরিয়ড বন্ধ করায়, হায়েজ বন্ধ করায়, এবং এরপর যদি সে কোনো আমল করে, বিশেষ করে রোজা রাখে, তাহলে তার সেই রোজা বিশুদ্ধ হয়ে যাবে। রোজা অবস্থায় যদি সিরিঞ্জ দিয়ে কেউ রক্ত বের করে, তাহলে রোজা ভাঙবে? রোজা অবস্থায় যদি কেউ শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে, তাহলে তার রোজা নষ্ট হবে না, রোজা ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, এই পরিমাণ রক্ত যদি বের করে, যে পরিমাণ রক্ত বের করলে শারীরিক দুর্বলতা এত বেশি হয়ে যাবে যে রোজা রাখার সামর্থ্য শক্তি হারিয়ে ফেলবে, তাহলে এটা মাকরুহ। আমরা দেখি যে আমরা অনেকেই অসুস্থ হলে, রোজা অবস্থায় যদি অসুস্থ হয় এবং যদি
ডাক্তারখানায় গেল বা ক্লিনিকে গেল, হাসপাতালে গেল, যাওয়ার পরে যদি পরীক্ষা দেয়, অনেক পরীক্ষা দিলে রক্ত বের করতে হয় বা বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়, এর পরীক্ষাগুলো করলে রোজার কোনো ক্ষতি হবে না? যদি মানে অসুস্থতার প্রয়োজনে কোনো পরীক্ষা করতে হয় এবং শরীর থেকে সেই পরীক্ষার কারণে সিরিঞ্জ দিয়ে ডাক্তার যখন রক্ত বের করে, এর কারণে রোজা ভঙ্গ হবে না। একটা বিষয় যে মুয়াজ্জিন সাহেব সাহরির সময় যদি বলে যে সাহরির সময় শেষ, এ কথা বলার পর যদি কেউ সাহরি আবার খেয়ে নেয় বা কিছু খায়, তাহলে রোজা ভঙ্গ হবে কি? যে সম্মানিত দর্শক শ্রোতা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা সকলেই এর ভুক্তভোগী। কারণ ভোররাত্রে দেখা যায় ঘুমের চাহিদা থাকে, তখন উঠতে দেরি হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই মুয়াজ্জিন সাহেবরা বলে থাকেন যে সাহরির সময় শেষ। এই কথা বলার সময় আমরা খানাপিনায় মগ্ন থাকি। আসলে এখানে বিষয় হচ্ছে মুয়াজ্জিনের সাহরির সময় শেষ বা মুয়াজ্জিনের আজান দেওয়ার সাথে সাহরির কোনো সম্পর্ক নেই। সাহরির সম্পর্ক হচ্ছে তুলুয়ে ফজর বা সুবহে সাদেকের সাথে। সুবহে সাদেকের ব্যাখ্যাও হয়তো আপনারা অনেকে বুঝবেন না, এই জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি যে সুবহে সাদেকের অর্থ হলো ফজরের ওয়াক্ত হওয়া। কাজে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত খানা খাওয়ার অবকাশ আছে। যদি আপনি খানা খাচ্ছেন এই মুহূর্তে ফজরের সময় হয়ে যায়, ফজরের ওয়াক্ত চলে এসছে এমন হয়, তাহলে আপনার এই সাহরি খাওয়া বিশুদ্ধ হবে না এবং আপনার এই সাহরিতে রোজা বিশুদ্ধ হবে না। প্রিয় দর্শক শ্রোতা, ফতোয়া হিন্দিয়াতে উল্লেখ আছে ওয়ালাউ যাহারা আন্নাহু আকালা ওয়াল ফজরু তালিউন ফালাইহিল কাযাউ ওয়ালা কাফারাতা। যদি এমন হয় যে সে খাচ্ছে, সে খাইতেছে এমন সময় তুলুয়ে ফজর হয়ে গেছে, সুবহে সাদেক হয়ে গেছে, তাহলে এমত অবস্থায় সে রোজা পূর্ণ করবে, কিন্তু এই রোজার পরিবর্তে আরেকটি রোজা কাজা করতে হবে, কাফারা করার কোনো প্রয়োজন নাই। সার কথা হচ্ছে আমাদের আজকাল সমাজে যে ঘোষণাটা করা হয় যে সাহরির সময় শেষ, সাধারণত আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী দেখেছি এটা মোটামুটি সুবহে সাদেক শুরু হওয়ার সময়ই বলা হয়। কাজেই তারা এই কথা বলার পরে সতর্কতাবশত আর না খাওয়াই উত্তম। তবে কেউ যদি আজানের আগ পর্যন্ত খায়, তাহলে সেক্ষেত্রে খেতে পারে, এটার অবকাশ আছে, কিন্তু আজান দিলে বা আজান হয়ে যাচ্ছে ওই মুহূর্তে খাওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন সম্পর্কে হযরতের কাছ থেকে জানলাম। আমরা আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে ইবাদতের মধ্যে শামিল রাখুন। খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা পা অপাশে রহমের বাণী শুনি রমজানের বাণী, রমজানের বাণী শুনি, রমজানের বাণী, রমজানের